যেসব পাপের ব্যাপারে কোনো শাস্তি, আল্লাহর ক্রোধ বা অভিশাপের কথা বলা হয়নি, বরং শুধু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেগুলো হলো সগীরা গুনাহ। বিভিন্ন কারণে সগীরা গুনাহ কবিরা গুনাহে রূপান্তরিত হয়। যে ব্যক্তি বারবার সগীরা গুনাহে লিপ্ত হয়, তার ভয় করা উচিত যে এটা কবিরা গুনাহে রূপান্তরিত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুর্ভোগ বারবার গুনাহকারীর জন্য যারা জ্ঞাতসারে বারবার অন্যায় কাজ করতে থাকে। দুটি হাদিসে একই রূপ কথা বলা হয়েছে, আল আবাদুল মুফরাদের ৩৮০ নম্বর হাদিসে এবং সহিহুল জামে গ্রন্থের ৮৯৭ নম্বর হাদিসে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্ষমা প্রার্থনায় কবিরা গুনাহ থাকে না, আর সগীরা গুনাহ বারবার করলে তা সগীরা থাকে না। কোনো কোনো পাপী ব্যক্তি পাপাচার করার পর তা প্রকাশ করে। এটা এ কারণে যে তার অন্তরে আল্লাহর মহত্ব, বরত্ব ও সম্মান কম থাকে। এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। মহান আল্লাহ গুনাহ প্রকাশ করা অপছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সব উম্মতকে মাফ করা হবে, তবে প্রকাশকারী এর ব্যতিক্রম। আর নিশ্চয়ই এটা বড়ই অন্যায় যে কোনো ব্যক্তি রাতের বেলা অপরাধ করল যা আল্লাহ গোপন রেখেছেন, কিন্তু সে সকালে বলে বেড়াতে লাগলো, হে অমুক, আমি আজ রাতে এই কাজ করেছি, অথচ সে এরকম অবস্থায় রাত কাটালো যে আল্লাহ তার কর্ম লুকিয়ে রেখেছিলেন, আর সে ভোরে উঠে তার উপর আল্লাহর দেয়া আবরণ খুলে ফেলল। বুখারীর ৬০৬৯ নম্বর হাদিসে বলা হয়েছে এমন কথা। গুনাহের পর্যায় বা স্তর যাই হোক না কেন, বান্দার উচিত লক্ষ্য করা যে সব ধরনের গুনাহই আল্লাহর অবাধ্যতা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ঈমানদার ব্যক্তি তার গুনাহগুলোকে এত বিরাট মনে করে যে যেন সে একটি পর্বতের নিচে উপবিষ্ট আছে, আর সে আশঙ্কা করছে যে সম্ভবত পর্বতটা তার উপর ধসে পড়বে। আর পাপিষ্ঠ ব্যক্তি তার গুনাহগুলোকে মাছির মতো মনে করে, যা তার নাকের ওপর দিয়ে চলে যায়। একথা এসেছে বুখারীর ৬৩০৮ নম্বর হাদিসে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।